মির্জা গালিব গালি খানকিরপোলা মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিল, বলল, মসজিদ আল্লাহর ঘর। খালি মসজিদ আল্লাহর ঘর না, সমস্ত পৃথিবীটাই আল্লাহ ঘর বানায় রাখছে। সাত আসমান, আরও যত গ্রহ যা আছে সবই আল্লাহ সব কিছু তৈরি করছে, সৃষ্টি করছে, পয়দা করছে, উসিলা দ্বারা জন্মাইছে। এজন্যই মানে কারো আব্বা আম্মা বলে আর কি, এটি উসিলা। মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়। গালি খানকির পোলা তাকালেন মুসল্লিদের দিকে, তারপর আরেক চুমুক খেয়ে আওড়ালেন উপস্থিত শের। शराब पीने दे मस्जिद में बैठ कर या ও জায়গা বাথা যাহা খুদা নেই। আমাকে মদ খেতে দাও মসজিদে বসেই, অথবা এমন জায়গা বলো যেথায় ক্ষুধা নেই। শালা খানকির পোলার দি ভালো, মানে আবার জ্ঞান আছে, যেথায় ক্ষুধা নেই মানে সব জায়গায়, মানে অন্য যে আমি মাঝে মাঝে কই না নেশাখোরদের মুক্তির জন্যও, হ্যাঁ, কিন্তু অন্য মূর্খরা তো বুঝে না, সবই মানে জটিল আর জটিল। মুসল্লিরা লা জবাব, কি জবাব দেবেন? ক্ষুধা নাই এমন জায়গার কথা বলা শক্ত বই কি প্রশ্ন হয়েছিল। তবে জবাব দিলেন আল্লামা লাগাইছে আবার আল্লামা ইকবাল, হ্যাঁ বাল। বহু বছর পর তার শের দিয়ে তখন মির্জা আর বেঁচে নেই। ইয়া গালিব আবার ইয়া গালিব হয়ে গেছে। মসজিদে খুদা কা ঘর হ্যাঁ, পিনে কি জায়গা নেই, কাফির কে দিল মে যা ওয়াহা খুদা নেই। হে গালিব, মসজিদ আল্লাহর ঘর, মদ পান করার জায়গা নয়। কাফিরের অন্তরে যা, যেথা ক্ষুধার জায়গা নয়। কাফের মানে অবিশ্বাসী, তার অন্তরে ক্ষুধার জায়গা নাই, তাই গালিবকে সেখানে গিয়ে মদ্যপান করতে বলা হয়েছে। আহমদ ফারাজ নামের আরেকজন কবি এর প্রত্যুত্তরে লিখলেন, কাফির কে দিল সে আয়া হু দেখ কার, খুদা মৌজুদ হ্যাঁ ওয়াহা উঠছে পাতা নেই। কাফিরের মনে উকি দিয়ে এসেছি, দেখে সেখানে খোদা আছে কিন্তু সে জানেই না। তার জবাবে কবি ওয়াসি লিখেছেন, খুদা তো মৌজুদ দুনিয়া মে হার জায়গা। খুদা কি আবার, হ্যাঁ, খুদা লাগাইছে, দয়া লাগাইছে দয়ালু, তারপরে প্রভু আবার লাগাইছে প্রভু দেবা, ওই যে ডান্স করে নাচে, আবার মানে যিশু আবার লাগাইছে যিশু সেনগুপ্ত, হ্যাঁ, এই মানে এগুলা যা শুরু করছে পৃথিবীতে। খুদা তো মহজুদ দুনিয়া মে হার জায়গা, তো জান্নাত মে যা ওয়া হ্যাঁ পিনে সে মানা নেই। খুদা তো দুনিয়ার সবখানে উপস্থিত আছে, মানে দুনিয়াটাই আল্লাহ তৈরি করছে। এখন তুই মুরগির মাংস খাবি, তোর ক্ষুধা লাগছে, খা। এখন তো মুরগির এই যদি তুই ক্ষুধা কস, বুঝবি তোরেও, হ্যাঁ, কাইটটা ছিঁড়ে লবণ লাগে আবার বাগদা খাওয়াইবো সব মূর্খর বাচ্চারা। তুমি জান্নাতে যাও, ওখানে মদ খেতে বাধা নেই, হ্যাঁ, মানে জ্ঞান নাই, কিচ্ছু নাই, এক একটা টোপ, মানে আতায় ধরে, বসিতে ধরে, জাল ফেলায় ধরে। এইসব মদ গাঁজা এগুলা হচ্ছে এক ধরনের সাধারণ মানুষের মানে দইরা, মানে টোপ, এটা হলো টোপ, বসই আতাইয়া জাল ফেলায় এক একটা টোপ, মানে এগুলো হচ্ছে প্রেসিডেন্টদের মানে সিস্টেম, ক্ষমতা। যে কারো চাইলেই বলবে যে আবার আছে নারী দিয়ে ফাঁসাই দেওয়া, যেমন এর আগে শেখ হাসিনা মামুনুল হকরে ফাঁসাইলো, ঠিক আছে, যদিও সে তার বউ নিয়েও হোটেলে যায়, মানে হোটেলে যাওয়া খারাপ, হ্যাঁ, ওই ভালো লোকের মানে হোটেলেও যাইতে পারবো না, কিছু করতে পারবো না, না, সবাই সব করবে, মদ গাঁজা সবার জন্য সব সহজ করে দেব, আল্লাহ যদি খেলে আমার তৌফিক দেয়। আল্লাহ আমার সেই অলৌকিক জ্ঞান দিলে, আর ইমাম মাহাদির দলে আমি সবার গুনাহ আমি নিব। কবি ওয়াসি এখানে সরাবান
তোহরার কথা বলেছেন, যেটা জান্নাতবাসীরা যত ইচ্ছা খেতে পারবে, কিন্তু মাতাল হবে না। জান্নাতের মধ্যে হারাম হালালের মায়ালা আসবে না। সব বিধিনিষেধ শুধু দুনিয়ার জন্য প্রযোজ্য। এরপরে সাকি লিখলেন, পিতা হু সাকি গাম এ দুনিয়া ভুলানে কে লিয়ে জান্নাত মে কোন সা গম হ্যায় इसलिए ওয়াহা মাজা নেয়। সাকি বলতে চাইছেন, জান্নাতে তো দুনিয়াবি দুঃখ কষ্ট থাকবে না, ওখানে কষ্ট ভোলার জন্য মদ গেলার সেই মজা পাওয়া যাবে কি? প্রশ্নবোধক চিহ্ন। মানে অনেক দুঃখ কষ্টই নাই, মানে মদ খায় কারা, নেশা করে কারা, সিগারেট খায় কারা,